হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সহজ ফুলের পেইন্টিং এবং ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি খাতাতে এটা ড্রয়িং ভিডিও করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে কিন্তু একদম ইজি ভাবে করে দেখিয়েছি। প্রত্যেকটা পাপড়িগুলোকে আমি প্রথমে একটু এবড়ো-থেবড়ো করে এঁকে নিচ্ছি। সরাসরি একটানে কিন্তু আমি পাপড়িগুলোকে এঁকে নিচ্ছি না। আর পাপড়িগুলোর দিকে একটু খেয়াল করলে দেখবেন সবগুলো পাপড়ি কিন্তু আমি এক ধারে করতে চাইনি। থাকে না কিছু ফুলের পাপড়ি আরকি মানে কিছু উপর দিক দিয়ে থাকে, কিছু নিচ দিক দিয়ে থাকে। তো সেভাবে আমি পাপড়িগুলোকে এঁকে নিচ্ছি। আমি আরও একটা ফুল একইভাবে এঁকে নিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ড্রয়িং করে নিয়ে তারপরে ফুল যদি কাপড়ে আঁকেন তাহলে কিন্তু পাপড়িগুলো খুব সুন্দর হয়। তো এই ফুলটা মূলত আমি কামিজে করা যায় এরকমভাবে আরকি ডিজাইনটা করেছি। ফুলের নাম কি আসলে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এরকম ডিজাইন করে কিন্তু ইজিলি ভাবে আপনারা কামিজে পেইন্ট করতে পারেন। আর চাইলে কিন্তু এখানে স্পেস কম থাকার জন্য আমি ২ টো ফুল আর কিছু পাতা ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু কামিজে যখন করতে যাবেন কামিজের কাপড়টা কেটে তারপরে আরও যদি কিছু ফুল বা কলি দিতে চান তাহলে কিন্তু চাইলে ইজিলি ভাবে দিতে পারবেন। এটা আসলে অনেকটা স্পেসের উপর ডিপেন্ড করে, কতটুকু জায়গা থাকে সেটার উপর। তো নিচ দিক দিয়ে দেখুন আমি পাতাগুলো একটু এভাবে দিয়ে দিলাম। খুবই সিম্পল কিন্তু একদমই ইজি ভাবে করতে পারবেন। আর বন্ধুরা আমার ড্রয়িং এবং পেইন্টিং ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি চেষ্টা করি সহজভাবে ড্রয়িং এবং পেইন্টিং কিভাবে কাপড়ে করতে পারেন সেটার টিপস, ট্রিক্স এবং নিয়ম সবকিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যা দূর করে দেওয়ার জন্য। তো একইভাবে ফুলটা কিন্তু আমি এখানে কাপড়ে ড্রয়িং করে নিয়েছি। আর সেই অনুযায়ী আমি এখানে পেইন্ট করে নিচ্ছি। তো দেখুন পেইন্টিং এর কালার এখানে কিছুটা পিঙ্কিশ দেখাচ্ছে। এটা একদম জাম কালার, যে কালারটা হয় না, জাম কামড় দিলে ভেতরের কালার একটা একটু পিঙ্কিশ ভাব হয় না? আমি ঠিক ওই কালারটা দিয়ে এখানে ওই কালারের মতো একটা কালার তৈরি করেছি। আর কালারটা তৈরি করার জন্য আমি পিঙ্কের সাথে সামান্য পরিমাণ বেগুনি রংটা ইউজ করে এরকম একটা গাঢ় একটা জাম কালার নিয়ে এসেছি। ভিডিওতে যদিও দেখলে এটা পিঙ্কিশ মনে হয় কিন্তু এটা ওই যে বললাম না যে জাম কামড় দিলে আমরা জাম খাওয়ার সময় যে কামড় দিই ভেতরে একটা গাঢ় একটা কালার থাকে, ঠিক ওই কালারটা। তো সেই কালারটা দিয়ে আমি প্রথমে প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আর ভরাট করার সময় আমি দেখতেছেন এরকমভাবে কিন্তু একটু পাপড়িগুলোকে একটু কার্ভিং করে নিচ্ছি। আর এদিকে আমার ছোট্ট বাবুটা আমাকে কাজে হেল্প করতেছে। কতটা হেল্প করতেছে সেটা তো আমি জানি। আসলে ছোট বাচ্চারা থাকলে অনেক সময় কিন্তু ঝামেলা করে। আর ওদেরকে বকা দিয়েও বা কোনোভাবে বোঝানো যায় না। ভালো করে বললেও শোনে না। তখন করার কিছু নেই, ছোট বাচ্চা থাকলে ওদেরকে নিয়েই কাজ করতে হয়। আপনারা এই ছোট, ছোট জিনিসগুলো একটু ইগনোর করবেন। ঘরে থেকে ছোটখাটো বিজনেস যদি করতে চান, কাপড় পেইন্টিং কিন্তু কাপড়ে পেইন্টিং করা এটা কিন্তু অনেক ভালো একটা অপশন। অনেক সময় আমরা পারি না, নারীরা ঘরের বাইরে যেয়ে কাজ করতে, বাচ্চা, সংসার সবকিছুই আমাদের দায়িত্বে থাকে। তো ফুলগুলো ভরাট করা শেষে আমি এখন এদিকে পাতাগুলো ভরাট করে নিচ্ছি। তো পাতার কালারটা এখানে আমি আপনাদের কি বলবো, দেখুন সবুজ রংটা নিয়েছি ঠিকই কিন্তু আমি যে ফুলের রংটা করলাম না, এই রংটা তুলি থেকে আমি ধুইনি, তুলাটা ধুয়ে নিইনি। আমি সরাসরি ওই তুলিটায় আর কি সবুজ রঙের মধ্যে মিলিয়েছি। মিলিয়ে আমি এরকম একটা কালার করেছি। আমি পাতাতে চেয়েছি কালারটা একটু অন্যরকম হোক। দেখবেন কিছু, কিছু গাছের পাতা পেকে গেলে একটা অন্যরকম একটা কালার হয় না? ঠিক ঐরকম একটা কালার নিয়ে আসার জন্য আমি এখানে একটু এক্সপেরিমেন্টও বলতে পারেন। আমি এজন্য তুলিটাকে না ধুয়ে আর কি সবুজ রঙের মধ্যে মিলিয়ে আমি এই কালারটা আর কি পাতার মধ্যে করেছি। তো আপনারা চাইলে কিন্তু সবুজ কালার দিয়ে ইজিলি ভাবে করতে পারেন বা আমার মতো এই যে এরকম একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে পারেন। কালারটাও একটু অন্যরকম আসলো, দেখতেও ভালো লাগলো।
এবার ফুলের উপরের দিকে যে পাতাগুলো আমি মানে ড্র করেছি সেগুলোকেও আমি ঠিক একইভাবে ভরাট করে নিয়েছি। তো এই যে পাতার যে কালারটা, পাতার কালারটা আজকে হচ্ছে মানে এখানে হচ্ছে একদম গাঢ় যে সবুজ রং সেই রংটা না, আমি হচ্ছে মেহেদি যে সবুজ রংটা ব্যবহার করি পাতার জন্য সেই রংটা দিয়ে আমি হচ্ছে এখানে করেছি। এবার সবুজ রঙের সঙ্গে আমি যে ফুলের কালারটা এটাকে এবার মিলিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু গাঢ় করে আমি একটু ব্রাউনিশ ভাব নিয়ে এসেছি। নিয়ে এই যে গাছের মানে ফুলের যে ডালটা আছে সেটা এঁকে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে আপনাদের পছন্দনীয় কাপড়ে পেইন্ট করে নিতে পারেন। আসলে কালার করা কাপড়ে কালার করাটা হচ্ছে একদম নিজের মানে ব্যাপার। আপনি কীরকম কালার চাচ্ছেন সেটা কিন্তু নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি করতে পারেন। দেখবেন সেটাই একটা অন্যরকম একটা আউটলুক আসবে, দেখতেও ভালো লাগবে। যে পাতাগুলো এঁকেছি পাতার মাঝখানে যে লম্বা শিরাটা আমি সেটার মধ্যে ওই কালারটাই দিয়ে দিলাম। এবার যে ফুলের মাঝখানে সাদা অংশটুকু রেখেছি সেখানে আমি হচ্ছে হলুদ রংটা দিয়ে জায়গাটুকু ভরাট করে নিয়েছি। তো এখানে মনে হচ্ছে আমার হলুদ রঙের অংশটুকু আরও একটু বেশি রাখা দরকার ছিল। এবার হচ্ছে আমি যে ফুলের কালারটা ছিল সেই কালারের মধ্যে একটু সামান্য পরিমাণে আমি সবুজ রং মিলিয়েছি। মিলিয়ে আমি এই কালারটাকে আরও একটু গাঢ় করে নিয়ে এরকমভাবে একটু টান দিয়ে দিচ্ছি। খুব ইজিলি ভাবে কিন্তু মানে ফুলের পাপড়ির নিচের দিকে দেখবেন একটু বেশি গাঢ় থাকে। তো এইরকমভাবে আমি এখানে করেছি। আর যতক্ষণ আপনারা সবুজ কালার মিলিয়ে গাঢ় করতে যাবেন, যেকোনো রঙই সেটার গাঢ় কালার করতে গেলে কিন্তু ওই কালার যত দেন গাঢ় কিন্তু খুব বেশি হয় না। এটার অপোজিট একটা কালার মেশাতে হয়। তো সবুজ রং কিন্তু অনেক বেশি মানে এটার হচ্ছে পাওয়ার বেশি। তো সেজন্য খুব বেশি না দিয়ে তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ মানে অল্প পরিমাণ, মানে এটা আসলে কালারের উপর ডিপেন্ড করে কতটুকু পরিমাণ কালার অল্প করে নিয়ে মিলিয়ে নেবেন। তো এই যে দেখুন আমার ফুলের হচ্ছে ফাইনাল লুক। এটা একদম ক্লোজলি নিয়েছি শটটা। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। টাটা।